আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের ইন্সপিরেশন, সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে সেইটাই আলটিমেট কিছু না, মানে ওটা নিয়ে পড়ে দ্যাটস নট আ গোল। অ্যাজ আ পারফর্মার অ্যাওয়ার্ড খুব বেশি কন্ট্রিবিউট, বরঞ্চ অ্যাওয়ার্ড আমাদেরকে আটকে ফেলে হয়তো কোনো কোনো জায়গায়, যে আমরা তো হয়েই গেছি। আপনি তো জানেন না সামনে আপনার কি চ্যালেঞ্জ আসতেছে, সেই চ্যালেঞ্জটা যদি ঠিকঠাক মতো উচ্চারণ, তাহলে সেটার জন্য হয়তো আবার একটা অর্ডার। আপনি কি ওটার কোনো লিমিট নাই, আসলে এটা লিমিটলেস। এই যে এত বড় একটা পুরস্কার ওপার বাংলায়, তাও আবার বাংলাদেশেও তো এরকম অনেক অনেক পুরস্কার হয়। আপনার কি মনে হয়, অনেকেই বলেন যে পুরস্কার টাকা দিয়ে কেনা হচ্ছে, অর্থ দিয়ে কেনা হচ্ছে, আবার অনেকেই বলছেন যে না, এটা আসলে আমার যেটা প্রাপ্য সেটাই আমি পাচ্ছি। অনেক শিল্পী বলছেন যে আমার এই পুরস্কারটা আমার কাজকে আর একটু, কাজের দক্ষতাকে বা কাজের স্পৃহাকে আর একটু বাড়িয়ে দিবে। আপনার কি মনে হয় পুরস্কার একজন শিল্পীর জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? ওই যে তিনটা কথা বলেন, তিনটাই সত্য। মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এরকম ঘটে, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ঠিক মতো জাজ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যাওয়ার্ড আসলেই প্রেস্টিজিয়াস বিকজ অফ তাদের লেগেসিটা, তারা এটা মেনটেন করেছেন। সো সেই সব পুরস্কারের ক্ষেত্রে অডিয়েন্স অলওয়েজ করেন, কনসার্ন থাকেনি যে ঠিকঠাক আছে হয়তো। এবং দেখা যায় দর্শক তো ইয়ের সাথে কানেক্টেড থাকেন, সো অ্যাওয়ার্ডগুলোর সাথে তারা কি কাজ করছেন না করছেন সেই ব্যাপারে দর্শক ভীষণভাবে ওয়াকিবহাল। সো দর্শককে ফাঁকি দেওয়ার খুব একটা সুযোগ নেই। হয়তো দু একটা এদিক ওদিক হয়, তবে বেশিরভাগ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডের ক্ষেত্রেই দেখা যায় যে একটু ঠিকঠাক জার্নিটা। অনেক সময় তো নমিনেশন পান কিন্তু পুরস্কার পান না, তখন আমি কেমন লাগে? এখানে ডেইলি স্টারের প্রথম এটাতেই ওটিটি অ্যাওয়ার্ডের প্রথমটাতে আমি সাপোর্টিং কাস্টের পুরস্কার পেয়েছি ফর তাকদীর জন্য। নেক্সট আমার দুটো অ্যাওয়ার্ড, এটা হচ্ছে ফিল্মফেয়ারটা আমার মায়ের জঞ্জালের জন্য ছিল সাপোর্টিং, যদিও নবাগতের জন্য আমি নমিনেশন পেয়েছিলাম আসলে সাপোর্টিং কাস্টের জন্য, আর নবাগতের জন্য আমি পেয়েছি আসলে অ্যাওয়ার্ডটা। তো সব মিলিয়ে পুরস্কার আসলে ইন্সপিরেশন দেয়, খুবই স্বাভাবিক যে রেকগনিশন দেওয়া, যে আমার কাজটা অডিয়েন্স দেখছে, সেটা যেমন একটা রেকগনিশন, যে দেন আমি বুঝতে পারি ওকে হ্যাঁ কিছু একটা হচ্ছে, হয়তো বা আপনার অ্যাটেনশনটাও আর একটু বেশি বাড়ছে। হ্যাঁ, আর অ্যাওয়ার্ডের ক্ষেত্রে হয়তো আরো কিছু কাজ হয়তো সেখান থেকে নিয়ে আসে, যে ডিরেক্টর, প্রডিউসার বা দর্শক একটু আগ্রহ বোধ করেন, আচ্ছা এই ছেলেটা হয়তো কাজ করছে, দেখি কি কাজ করে, সেই জায়গাতে একটা কনসার্ন পাওয়া যায়। অবশ্যই সেগুলো একটা পজিটিভ সাইন, বাট সত্যি কথা বলতে অ্যাজ আ পারফর্মার অ্যাওয়ার্ড খুব বেশি কন্ট্রিবিউট, বরঞ্চ অ্যাওয়ার্ড আমাদেরকে আটকে ফেলে হয়তো কোনো কোনো জায়গায়, যে আমরা তো হয়েই গেছি, পেয়ে গেছি। কিন্তু আমার মনে হয় যে ওইটা তো আসলে শেষ নাই, ভালো কাজের তো কোনো শেষ নাই। মানে এটা আপনি যখন করতে থাকবেন, যত করতে থাকবেন, ততই নতুন কিছু এক্সপ্লোর করবেন, নতুন ভালো কিছু আসবে। বা আপনি তো জানেন না সামনে আপনার কি চ্যালেঞ্জ আসতেছে, সেই চ্যালেঞ্জটা যদি ঠিকঠাক মতো উচ্চারণ, তাহলে সেটার জন্য হয়তো আবার একটা অর্ডার। আপনি কি ওটার কোনো লিমিট নাই, আসলে এটা লিমিটলেস। সো সেই জায়গা থেকে আমার কাছে কোনো লিমিট নাই, এটাও এরকম। থেকে আমার কাছে মনে হয় যে এটা এক ধরনের ইন্সপিরেশন, সেটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে সেইটাই আলটিমেট কিছু না, মানে ওটা নিয়ে পড়ে দ্যাটস নট আ গোল অ্যাকচুয়ালি। এরকম বাংলাদেশে অনেক শিল্পী আছেন যারা কখনো কোনো পুরস্কারই পাননি, কোনো নমিনেশনও পাননি, কিন্তু তারা দর্শক হৃদয়ে অনেক জায়গা করে নিয়েছেন। গ্রেট অ্যাক্টরই আছেন যে তারা আমাদেরকে এন্টারটেইন করে গেছেন।